আলোচনা শুরু করছি। যেহেতু আগস্টের 4 তারিখ স্বাভাবিকভাবেই জুলাই আন্দোলনের বা গণ অভ্যুত্থানের ঠিক আগের রাত এখন, কিন্তু এই আগের দিনটিতেই আজকে প্রায় ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কয়েকটি ক্যাম্পাস উত্তপ্ত। আমরা একটু সেটি নিয়ে আলোচনা শুরু করি। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, একটু আপনার কাছে জানতে চাই, বেশ কয়েকটি ক্যাম্পাসই হয়েছে। এক একটি ক্যাম্পাসের ছোট ছোট এমন অনেক কিছু কারণ, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজিত, প্রত্যক্ষদর্শীরা জানান, সেটি আগে বলে নিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে জকসু নেতারা প্রবেশ করতে গেলে জকসু নেতাদের বাধা দেয় ছাত্রদল। এরপর তারা সামনে অবস্থান নেন, সেখানেও আবার ছাত্রদল গিয়ে বাধা দেন। ছাত্র শক্তির সাথেও বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে হাতাহাতি। এর কারণটা কি? এবং একই রকমের দখলকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসায়ও ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের একসাথে সবগুলো ক্যাম্পাসের প্রভাব বিস্তার করতে চাইছে ছাত্রদল। মানে প্রভাব কি কমে গেল, মানে যাচ্ছে কিনা, মানে কি সমস্যাটা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিজ্ঞ সহ আলোচক উনি সহ সবাইকে ধন্যবাদ। দেখেন, আজকে 4 আগস্ট, আমরা এই 2 বছর, আগামীকালকে এই জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর বর্ষপূর্তি পালন করতে যাব। এমনি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো আত্মত্যাগের মধ্যে দিয়ে, রক্তদানের মধ্যে দিয়ে, সেই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, সেই রিয়াগুব সহ অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আবার অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক স্ত্রী তার স্বামী হারা হয়েছেন, অনেক বোন অনেক ভাই হারা হয়েছেন। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা, রক্তস্নাত একটি আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল, সেরকম একটি পরিস্থিতি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন, শিক্ষাঙ্গনগুলিতে অস্থিরতা। আমি যদি আপনি একটু আগে যদি ফিরে যাই, 90-এর গণ অভ্যুত্থানের সময়ে কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কিন্তু একটা দাবি ছিল যে ছাত্র শিবির, তখন রক্কাটা পার্টি নামে পরিচিত ছিল, ছাত্র শিবিরের সকল শিক্ষাঙ্গনে শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড, হাসনাত কায়ুম ভাই আরও সুন্দর করে উনি বলতে পারবেন যে সেই দাবি উঠেছিল। ঠিক ছাত্র শিবির সবসময় বিতর্কিত কর্মকাণ্ড করে আসছে। কিছুদিন আগে আপনি যদি দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সালাউদ্দিন আম্মার, মনে হয় তার নাম, ডাকসুর জিএস, কীভাবে দানবীয় কায়দায় সেই ক্লাসরুমে ঢুকে পর্যন্ত সে হামলা করেছে। তো এই যে অবস্থা, আর আজকে আমি যতদূর জানতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা আপনি উত্থাপন করেছেন, সেখানে ছাত্রদল আয়োজিত একটি জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি একটি অনুষ্ঠান ছিল। আচ্ছা, যাই হোক, সেই অনুষ্ঠানে শিবিরের কিছু নেতাকর্মী গিয়ে উচ্ছৃঙ্খলতা বা হট্টগোল করছিল। তখন প্রবেশ করতে চাও কি উচ্ছৃঙ্খলতা হয়? দেখেন, প্রবেশ এক জিনিস আর হলো উচ্ছৃঙ্খলতা আরেক জিনিস, দুই রকম। তো এখন হলো যে আপনি যে কোনো একটা অনুষ্ঠানে যেতে পারেন, সেখানে অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, যখন কেউ দর্শক হোক বা শ্রোতা হোক বা বক্তা হোক, সেই অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা বা গাম্ভীর্য রক্ষা করা সবারই দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেখানে যখন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই তাদের হট্টগোলকে কেন্দ্র করে আমি যতদূর জানতে পেরেছি, তারপর জিনিসটা অনেক দূর গড়িয়েছে। আমি একজন 90-এর গণ অভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি শিক্ষাঙ্গনে কোনো রকম সন্ত্রাস বা এই ধরনের কর্মকাণ্ড বা অস্থিরতা আমি সমর্থন করি না। আমি প্রত্যাশা করি যে জুলাই গণ অভ্যুত্থান যে প্রত্যাশা নিয়ে তৈরি হয়েছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং সহিংসতা পরিবর্তে শান্তি এবং সহাবস্থান, এবং যেখানে মানুষের গণতান্ত্রিক একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে যে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের মানুষের কল্যাণে যে কাজ করছি, সেটাই মানে যে এই সরকারটি কাজ করছে, সেটা মানে সংশ্লিষ্ট সবাই এই বিষয়টি অনুভব করবেন। আর আমি প্রত্যাশা করব যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আছেন, আইনশৃঙ্খলা বাহিনী আছেন, সবাই এর পিছনে যাদের দায় আছে, প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই ব্যাপারে সবাই সচেষ্ট থাকবেন। একইভাবে অন্যান্য ক্যাম্পাসেও হয়েছে, যেটি বলছিলাম যে আলিয়া মাদ্রাসায়, সেখানেও হলের সিট দখলকে কেন্দ্র করে এবং সংঘর্ষের পরে শিবির
হল ছাড়তে বাধ্য হয়েছে, ছাত্রদল সেখানে দখল নিয়েছে। আমি যেটি আসলে জানতে চাইছিলাম যে ছাত্রদল কি তাদের আধিপত্য বিস্তারের জায়গাতে ফিরে যেতে চায় কিনা? না, আসলে বিএনপি বা ছাত্রদল বিএনপির একটি সহযোগী সংগঠন। আধিপত্য বিস্তারের রাজনীতিতে বিএনপি বিশ্বাসী না। বিএনপি আদর্শিক রাজনীতি করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি করে। বেগম খালেদা জিয়া দেখেন এই সারা জীবন সংগ্রাম করেছেন, সংগ্রামের পথ বেছে নিয়েছেন, আদর্শের সাথে কখনো আপোষ করেন নাই। ঠিক তেমনি আমাদের নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি আপনি প্রত্যেকটি কর্মকাণ্ড আপনি দেখবেন যে উনি প্রতিদিন একটি এমন এক সিদ্ধান্ত নিচ্ছেন বা কর্মকাণ্ড করছেন যেন নিজেকেই প্রতিদিন ছাপিয়ে যাচ্ছেন, নিজেকেই তো একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। সেটি প্রধানমন্ত্রী ছাড়া আর কারো মধ্যে কি সেই ছাপটি আছে? মানে অবশ্যই অনেকের মধ্যেই আছে। এমনকি দলের মহাসচিবও সেটি স্বীকার করেছেন। দেখেন, এটা হলো যে মাননীয় মহাসচিব যে বিষয়টি আক্ষেপ করে বলেছেন, দেখেন আমরা তো পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরাও কিন্তু পরিবর্তনটা ধারণ করি বা চেষ্টা করছি। কিন্তু উনি যে আক্ষেপের জায়গাটুকু বলেছেন যে অনেক জায়গায়, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দেখেন যে আমি যে গতিতে কাজ করতে চাচ্ছি সেই গতিটা মানে থেমে যাচ্ছে, সেই গতিটা পাচ্ছে না, কোথাও মানে বিভিন্ন জায়গায় ফেসিস গুপ্ত সুপ্তরা রয়ে গেছে। ঠিক মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে অনেক কিছু আমরা বদলাতে চেষ্টা করার পরেও কিন্তু অনেক কিছু বদলাচ্ছে না। অনেক জায়গায় ঘুষ রয়ে গেছে, অনেক জায়গায় দুর্নীতি রয়ে গেছে, অনেক জায়গায় সেই যে আগের যে ফেসিসদের দূষররা রয়ে গেছে, গুপ্ত সুপ্তরা রয়ে গেছে। আপনি দেখেন মানে কতজন মানুষ, আমরা নতুন তো এই সরকার নিয়োগ দিতে পারেন নাই, আর হলো যে আমরা একটা ভঙ্গুর মানে সব প্রশাসন রাষ্ট্রযন্ত্র পেয়েছি, এর মধ্যেই কিন্তু কাজ করতে হচ্ছে। চেষ্টা থাকা সত্ত্বেও, সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও অনেক জায়গায় আমরা সেই কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছতে পারছি না, গতিটা সেইভাবে হচ্ছে না। চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কিছুটা আনার চেষ্টা করছেন। দেখেন আপনার সব জায়গায় ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আসলে সব কিছুতেই আসলে রাতারাতি সম্ভব না। যেরকম আপনি যদি আজকে মনে করেন যে পুলিশে একজনকে বসিয়ে দিবেন, সেটা তো তার সেই প্রশিক্ষণ লাগবে, দক্ষতা লাগবে।